হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে তৈরি করে দেখাবো আমার ইজি পদ্ধতিতে ট্যাকোস। তো ট্যাকোসের জন্য যা যা লাগছে, এখানে আমি ময়দার সাথে কর্নফ্লোর নিয়েছি, সাথে একটু হার্বস দিব। এখানে আছে সিলান্টো আর থাইম, রোস্টেড থাইম। আর এখানে আমি তেল আর একটু হলুদ দিয়েছি, কেননা আমার কাছে যেহেতু ইয়োলো কর্নফ্লোরটা নাই, যেহেতু আমাদের দেশেই অ্যাভেলেবেল না ইয়োলো কর্নফ্লোরটা, আর ট্যাকোস বানাতে ইয়োলো কর্নফ্লোরটাই ইউজ করা হয়, তাই আমি নর্মাল কর্নফ্লোরটা ইউজ করেছি, হোয়াইট কর্নফ্লোরটা, সাথে একটু হলুদ মিশিয়ে নিয়েছি। আর ভিতরে পুর দেওয়ার জন্য আমি এখানে নিয়েছি চিকেন, সুইটকর্ন দিয়ে একটু চিকেন ছোটো ছোটো করে কেটে সুইটকর্ন দিয়ে আমি একটু সতে করে নিয়েছি। আর এখানে আছে ক্যাপসিকাম, টমেটো, শসা। আর এখানে আমি একটা সস তৈরি করব। সসটা আমি টক দই একদম পানি ঝরিয়ে রেখেছিলাম, সাথে আমি সেই হার্বসগুলো দিচ্ছি। আর দিব একটু মাস্টার্ড পেস্ট, আর দিব এখানে ব্রাউন সুগার আর পিঙ্ক সল্ট। এই সসটা কিন্তু বেশ ভালো হয়, সব কিছু দিয়ে এই সসটা খেলে একদম স্বাস্থ্যসম্মত, আবার খুব মজাদার। এই যে এই দিকে আমার ডোটা রেডি, আমি কিছুক্ষণ র্যাপ করে রেখে দিয়েছিলাম। আর এই ডোটা অনেক বেশি স্টিকি হয়। আর একটা কথা, এই ডোটাতে বেলার সময় কোনো ময়দা বা আটা ইউজ করা যাবে না, এখানে ওই কর্নফ্লোরটাই নিতে হবে। কর্নফ্লোরটা নিয়ে সুন্দর ছোট ছোট রুটির মতো তৈরি করে বেলতে হবে। এই কর্নফ্লোরটার জন্য আরও বেশি মুচমুচে কুরকুরে হবে ট্যাকোস সেলটা, যেহেতু ট্যাকোস সেলটা একটু পাপড়ের মতো হয়, মুচমুচে। আর এই যে আমার ডোটা এভাবে টেনে লম্বা হলে বুঝতে পারবেন যে ডোটা পারফেক্ট হয়েছে। আর এই যে হার্বসগুলো দেওয়ার কারণে আমার একদম ট্যাকোসটা দোকানের মতোই লাগছে। আর এখানে আমি একটু কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নিব। আমি প্রথমটা ছিদ্র করতে ভুলে গিয়েছিলাম, তাই একটু ফুলে উঠেছিল। এই তো আমি তেলে দেওয়ার পর গরম অবস্থাতেই এইভাবে আমি একটা বেলনি দিয়ে কিচেন টাওয়ারের উপর নিয়ে আমি ট্যাকোস শেপ দিয়ে দিচ্ছি, কেননা গরম অবস্থাতে এটা করতে হবে। একটা মোটা রুমালের মধ্যে নিয়ে উপরে কিচেন টাওয়ার দিয়ে এটা বেলনি দিয়ে এভাবে দেখেই বুঝতে পারছেন, এভাবে করে নিতে হবে। আর এইদিকে আমার সবগুলা শেল তৈরি হয়ে গিয়েছে। আমি একটু বড় বড় করেই করেছি, যেহেতু ঘরে বানাবো, একটু মন ভরে না খেলে কি হয়, তাই আমি সাইজগুলো একটু বড়ই করেছি। আর এই যে ভিতরে আমি পুরটা দিয়ে নিচ্ছি। আগে আমার সেই সস ঘরে বানানো সসটা খুবই মজা, একদম টেস্টি হয়েছিল। ভিতরে উপরেরটা একদম ক্রাঞ্চি, আর ভিতরের চিকেন আর গ্রিন ভেজিটেবলগুলো খেতে খুবই মজা হয়েছিল। এটা আমি আমার অনুযায়ী বানিয়েছি, আমি যেভাবে পছন্দ করি, আমার বাচ্চারা যেভাবে পছন্দ করে, মানে আমাদের দেশি স্টাইল। ট্যাকোসটা সাধারণত মেক্সিকান একটা ফুড, তো আমারটাই আমার কাছে বেশি ভালো লাগে। আল্লাহ হাফেজ।